আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা ইরাক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেব। আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে বাংলাদেশ থেকে নতুন করে যারা ইরাকে যাচ্ছেন, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। কারণ বর্তমান সময়ে এখন ইরাকের যে পরিস্থিতি সেটা সম্পর্কে আপনাদেরকে অবশ্যই অবগত হওয়া উচিত। কারণ ইরাকেরা যারা যাচ্ছেন বর্তমান সময়ে হয়তো অনেকেই বুঝে যাচ্ছেন, অনেকেই না বুঝে যাচ্ছেন ইরাক দেশটি আসলে কেমন। এই দেশটিতে নতুনরা যারা যায় তাদের কিভাবে চলাফেরা সেখানে করা উচিত বর্তমান পরিস্থিতিতে আজকে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। যারা ইরাক সম্পর্কিত তথ্যগুলো প্রতিনিয়ত পেতে চান, যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইরাক সম্পর্কিত তথ্যগুলো আপনারা রেগুলার পেতে। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যদি কোনো কিছু যে আপনাদের জানার থাকে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আছে আমরা সেটাই স্টার্ট করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, ইরাক দেশটা হচ্ছে একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ। এই দেশটার সম্পর্কে অনেকেই অবগত আছেন। এই দেশটা সেই সাদ্দামের দেশ, যে সাদ্দামকে আমরা চিনে থাকি অনেক আগে থেকেই। ঠিক আছে, তো দেখেন আসলে ইরাকে মূলত বাংলাদেশ সরকারের সাথে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোনো ধরনের কর্মী পাঠানোর চুক্তি বিগত দিনগুলোতে কিন্তু আসলে ছিল না। তারপরেও বাংলাদেশিরা বিভিন্ন উপায়ে বিভিন্ন সিস্টেম করে বাংলাদেশ থেকে কিন্তু ইরাকে ঢুকেছে। জিয়ারত ভিসাতে, ট্যুরিস্ট ভিসাতে, আপনার মাল্টিপল ভিসাতে, ঠিক আছে, বিভিন্ন টাইপের ভিসাতে। দেখেন 2 দিন আগে একটা প্রতিবেদন আমরা দেখলাম, প্রতিবেদন বললে ভুল হবে, সেটা হচ্ছে নিউজ। সেখানে মূলত একজন আকামা পুলিশ তিনি বলছেন যে দেখেন বাংলাদেশিরা মূলত ইরাকে ঢুকে 30 দিনের ভিসাতে, 30 দিনের আপনার জিয়ারত ভিসাতে ঢোকার পরে এরা কি করে, এই 30 দিন পার হয়ে গেলে পরবর্তীতে এরা বাংলাদেশে ফেরত যায় না, এখানে অবৈধভাবে থেকে এরা মূলত কাজ করে। এখন এভাবে প্রচুর বাংলাদেশি ইরাকে হয়ে গেছে, সে কারণে বর্তমান সময়ে এখন ধরপাকড় করছে তারা যৌথভাবে, এখন কিন্তু ধরপাকড় করছে। তো এই যে বাংলাদেশিগুলা এগুলা কিন্তু অনেক দিন থেকে ধরপাকড় চলমান, সেটা শুধুমাত্র এখন না, তবে এখন নতুন করে কিন্তু প্রচুর পরিমাণে এখন লোকজন ধরতেছে। ঠিক আছে, আগের তুলনায় অনেক বেশি। যারা অবৈধভাবে ইরাকে বর্তমানে অবস্থান করছেন তারা অবশ্যই সাবধান। এখন কথা হচ্ছে যারা নতুন করে ইরাকে যাচ্ছেন তাদের ভূমিকাটা কি, তারা এখন বর্তমান সময়ে গিয়ে আসলে আপনাদের করণীয়টা কি। দেখেন প্রথমত আমি আপনাদেরকে বলবো, আমি কিন্তু প্রতিটা ভিডিওতেই বলি ভাই যারা নতুন ইরাকে যাচ্ছেন তারা অবশ্যই আপনার যে এজেন্সি বা যে দালাল তাকে জিজ্ঞাসা করে নেন যে আপনার আকামা করে দেবে কিনা। এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু প্রতিটা ভিডিওতেই বলি আপনাদের, এটা কিন্তু আমি প্রতি ভিডিওতে বলি, এর মানে এই না যে ভাই আসলে একই কথা বারবার আমি রিপিট করতেছি। এটা হচ্ছে আপনাদের জন্য আমি বলে থাকি, ঠিক আছে, কারণ নতুনরা সেখানে গিয়ে বিপদে পড়ে বেশি। প্রথমত আপনাদের এই কাজটাই করবেন যে আপনাকে আকামা করে দিবে কিনা এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আপনি জিজ্ঞাসা করে নেবেন আপনার আকামা করে দিবে কিনা। দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি নতুন অবস্থাতে গিয়ে কোম্পানিতে কাজ করবেন, ভালো কথা, বাইরে বের হবেন না। আপনাকে সবসময় সতর্কতার সাথে কাজ করতে হবে। দেখেন ইরাকে এমন একটা জায়গা, এটা আপনার কিছুটা মালয়েশিয়ার মতন বলতে হবে, যে কোনো সময় পুলিশ আসতে পারে, যে কোনো সময় আপনাকে ধরে নিয়ে যেতে পারে। এজন্য সবসময় সতর্কতার সহিত আপনাকে থাকতে হবে। অযথা কোনো বিনা কারণে বাইরে যাওয়া যাবে না। বাইরে গেলে কিন্তু দেখা যাবে যে রাস্তাঘাটে ধরতে পারে। আকামা পুলিশ না ধরলেও সাধারণ যে পুলিশগুলো থেকে থাকে এরা অনেক সময় ধরে হয়রানি করে। কাছে টাকা পয়সা, মোবাইল টোবাইল থাকলে মনে করেন যে এরা নিয়ে নেয়। ঠিক আছে, অনেক সময় এমন কিন্তু করে থাকে। আমরা অনেক সময় এই ধরনের সমস্যা কিন্তু ফেস করেছি। তো যারা ইরাকে যাচ্ছেন আমি বলবো যে ভাই ইরাক দেশটি, এখানে আপনি ইনকাম করতে পারবেন ভালো, এতটুকু সত্য কথা। ঠিক আছে, আপনি সর্বনিম্ন স্যালারি পেলেও সেখান থেকে মান্থলি 50,000 টাকা অনায়াসে আপনি ইনকাম করতে পারবেন। হ্যাঁ, আর যারা মূলত একটু কাজ জানে, ভাষা জানে, তারা ভালো অ্যামাউন্টের স্যালারি কিন্তু প্রতি মাসে তুলে থাকে। তবে ইরাকের আসলে কোনো সিস্টেম নেই, এখানে আসলে ডিউটি অনেক লম্বা হয়ে থাকে। একজন বাংলাদেশি 12 থেকে 14 ঘন্টা প্রতিনিয়ত তাদের ডিউটি করা লাগে। 8 ঘন্টা ডিউটি খুবই কম। আপনারা যাচ্ছেন, আমার কথা হয়তো বিশ্বাস নাও করতে পারেন, আপনারা যান, গিয়ে সেখানে কাজ করুন, তারপরেই কিন্তু সরজমিনে দেখলে বুঝতে পারবেন যে আদৌ ইরাকে আসলে ডিউটি কত ঘন্টা একজন বাংলাদেশি করে থাকে। যদি আপনার সেখানে ডিউটি 8 ঘন্টা হয়ে থাকে তাহলে আপনি মনে করবেন যে ইরাকের ভিতরে আপনি একজন ভাগ্যবান লোক যে 8 ঘন্টা ডিউটি আপনি সেখানে পেয়েছেন। 100টা কোম্পানি থাকলে তার ভিতরে একটা কোম্পানি 8 ঘন্টা ডিউটি থাকে, বেশিরভাগ কোম্পানি 12 থেকে 14 ঘন্টা ডিউটি কিন্তু দিয়ে থাকে। আমরা নিজে বেশ কিছু কোম্পানিতে কাজ করেছি ভাই, নিজের অভিজ্ঞতা থেকে এই কথাগুলো আপনাদেরকে বলছি, নিজের মন গড়া কোনো কথা ভাই আমি আপনাদেরকে বলি না। ঠিক আছে, যাই হোক, ইরাক সম্পর্কিত তথ্যগুলো আপনারা যদি প্রতিনিয়ত পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি আর দীর্ঘায়িত করব না, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তীতে ইনশাআল্লাহ হয়তো আরও অন্যান্য বিষয় নিয়ে কথা হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।